বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবিজ্ঞানের দ্বিতীয় শ্রেণীর বিয়োগ অংশের অর্থাৎ 46 পৃষ্ঠা থেকে 46, 47 এবং 48 পৃষ্ঠার সমাধান আমাদের সামনে উপস্থাপন করব। যারা আমাদের আগের ভিডিওটা দেখেনি তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওটা দেখে আসতে। দেখো, মিনার 36টি কাগজ ছিল, সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? বুঝতেই পারছো, 36টা ছিল তোমার কাছে, তার মধ্যে 13টা তুমি দিয়ে দিলা, এখন কতটা আছে? তাহলে অবশ্যই বিয়োগ হবে। এই বিয়োগটা তোমাদের এখানে দেখা দিচ্ছে। দেখো, এই যে 36 নিচে ঠিক 13টা বসছে, প্রথমে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, দেখছো? প্রথমে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে একে বলে একক। 1 নম্বর ঘরে যেটা থাকে এই পাশ থেকে গুনতে হয়, এই পাশ থেকে না। 1 2 না, এখানে 1, এটি হলো 2, এটি হলো 1, এটি 2, 1 এর নিচে 1 আর 2 এর নিচে 2 বসে। তাহলে বিয়োগটা কিভাবে করেছে দেখো, 6 এর মধ্যে থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 3 এর পর থেকে তোমার গুনতে হবে বাবু। দেখো 3 ছিল, তোমার 3 নিচে ছিল, তারপরে গুনতে হবে 4 5 6, 4 5 6। তাহলে কয়টা থাকলো? 3। তুমি এভাবে হিসাব করে নিতে পারো যে 1 2 3 4 5 6, 6 পর্যন্ত আছে। এই যে 6 পর্যন্ত হলো, এই 6 পর্যন্ত হওয়ার পরে তোমার কটা বাদ যাবে? দেখো 3টা। তাহলে 1 2 3, এই 3টা বাদ দিলা, তাহলে থাকলো আর কটা? দেখো 1 2 3, এই 3। তারপর নিচে আছে 1, উপরে আছে 3, তাহলে এইখান থেকে 1 2 3, 3 এর থেকে বাদ যাবে একটা, থাকলো কটা? একটা দুটা, এভাবে। তাহলে এই বিয়োগগুলো আমরা দেখো করি। 45 এর মধ্যে 23 বাদ, নিচের দিকে যে বিয়োগগুলো দেওয়া আছে সেই বিয়োগগুলো দেখো আমরা করি, মিশামিশি করি। 45 এর মধ্যে থেকে 23 বাদ, তোমরা এখনো পাশাপাশি বিয়োগ পারবে না, সেজন্য আমরা এটা মিশামিশি করলাম। 56 এর মধ্যে থেকে 12 বাদ, দেখো 45 এর মধ্যে থেকে আমি 23 বাদ দিই, 3 এর পর থেকে গণ, 3 4 5, 4 5 2। দেখো 3 ছিল, 3 ছিল না, 3 এর পর থেকে গণ, তাহলে 4 5 কয় ঘর হলো? 4 5 2, 2 ছিল, এবার 4 পর্যন্ত গণ, 3 4 3 4 2। এবার 2 আছে, 6 পর্যন্ত গণ, 2 এর পর থেকে গুনতে হবে, 3 4 5 6, 3 4 5 6, তাহলে 4। এবার 1 আছে, 5 পর্যন্ত গণ, 2 2 3 4 5, 4 হলো। এবার 3 নম্বরটা আমরা দেখি, 86 থেকে 31। 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বরটা দেওয়া আছে 86 থেকে বাদ যাচ্ছে 31 বিয়োগ হয়েছে। এবার একই থেকে করো, 1 আছে, 2 থেকে গুনতে হবে, 2 3 4 5 6, কটা হয়েছে দেখো? 1 2 3 4 5। 3 আছে, 8 পর্যন্ত গুনবো, তাহলে 3 আছে, 8 পর্যন্ত গুনলে 4 থেকে গুনতে শুরু করতে হবে, 4 5 6 7 8, 4 5 6 7 8, তাহলে কত হয়েছে? 5। 4 নম্বরটা আমরা দেখি, 75 এর মধ্যে থেকে 23। 3 আছে, 3 আছে, 5 পর্যন্ত গুনো, 4 5 2। 2 আছে, 7 পর্যন্ত গুনো, তাহলে 2 আছে, তারপর থেকে গুনতে হবে, 2 আছে, 2 আছে, তারপর থেকে গুনতে হবে, 3 4 5 6 7 5 হলো। দেখো 47 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করে ফেললাম। তাহলে প্রথমটা হলো, এটি হলো 1 নম্বর ঘরের নিচে 1, 2 নম্বর ঘরের নিচে 2 নম্বর সংখ্যাটা বলবে। এবার আমরা 48 পৃষ্ঠার অঙ্কটা দেখি, 48 পৃষ্ঠার অঙ্কগুলো দেখি। এটা এখানে আমরা করে দিচ্ছি। দেখো 45 এর মধ্যে থেকে এখানে আমরা এটা করে দেখাবো। আগে 7 এর মধ্যে থেকে যদি শূন্য বাদ দিই, কিছুই 7 এর মধ্যে থেকে শূন্য, 7 এর মধ্যে থেকে শূন্য বাদ দিলে 7ই থাকবে। 4 এর মধ্যে থেকে 1 বাদ দিলে দেখো 3 3, 4 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 2 3 4, 2 3 4, তাহলে 3। 5 এর মধ্যে থেকে 5 বাদ দিবা, তাহলে 5 এর মধ্যে থেকে 5 বাদ দিলে কি? 5 এর পর থেকে গুনবা, তাহলে 5 এর পর থেকে গুনলে 5ই দিতে হবে। তাহলে 5 এর মধ্যে থেকে 5 বাদ দিলে একই সংখ্যার মধ্যে থেকে একই সংখ্যা বাদ দিলে কিছুই থাকবে না, শূন্য বসবে। তাহলে 2 এর পর থেকে 4 গুণ, 3 4 2। এবার এই বিয়োগগুলো আমরা দেখো করে, এখান থেকে দেখো এই বিয়োগগুলো আমরা করি। দেখো তাহলে 3 এর পর থেকে 5 গুণ, 4 5 2। 2 এর পর থেকে 4 গুণ, 3 4 2।
একের পর থেকে 2 গুণ 1, একের পর থেকে 3 গুণ 2, 2 এর পর থেকে 8 গুণ 3, 4, 5, 6, 7, 8। দেখো তাহলে কয় ঘর হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এভাবে তোমাদের অভ্যাস করতে হবে। একের পর থেকে 6 গুণ, তাহলে 1 তো আছেই, তারপর 2 থেকে গুনবো 2, 3, 4, 5, 6, তাহলে কটা হইলো? 5। 9 এর নিচে শূন্য বাদ দিলে 9 বসে যাবে। 7 এর মধ্যে থেকে 5 বাদ দাও, 6, 7, 2। এবার আমি এটা দেখো, 8 এর মধ্যে 7 বাদ দিলে 1, 7, 8, মানে একটা ঘর হইলে হয়ে যাচ্ছে। 6 এর মধ্যে থেকে 9 বাদ দাও, 9 এর মধ্যে থেকে 6 বাদ দাও, 7, 8, 9, 7, 8, 9, 3। এবার 9 এর মধ্যে থেকে শূন্য বাদ দাও, 9 বসছে। 4 এর মধ্যে থেকে 1 বাদ দাও, 3 বসছে। কিভাবে গুনবো? 3, 1 আছে, 2, 3, 4, 2, 3, 4, 3। 6 এর মধ্যে শূন্য বাদ দিলে 6, 5, 6, দূর। 8 এর মধ্যে 8 বাদ দিলে শূন্য। একই সংখ্যা নিচে একই সংখ্যা বসলে সবসময় শূন্য হয়। 5 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 2, 3, 4, 5, 4। 7 এর মধ্যে শূন্য বাদ দিলে শূন্যই হবে। 3 এর থেকে কোনো 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 4। তারপর দেখো 8 এর মধ্যে 4 বাদ দাও, 8 এর মধ্যে 4 বাদ দিলে কত হবে? দেখো 4। আর 3 এর মধ্যে 3 বাদ দিলে শূন্য। সেজন্য প্রথমে শূন্য বসানো লাগে না, কোনো সংখ্যার আগে প্রথমে শূন্য বসাবে না, লাগবে না। যেমন 38 এর মধ্যে 34টা যদি এখানে দেখাই, দেখো 38 নিচে হলো 34, বিয়োগ করো। এটা হলো 4 হলো, এখানে প্রথমে শূন্য বসে না, কোনো সংখ্যা প্রথমে শূন্য বসানো, সেই শূন্যটা আমরা বসাবো না। 3 এর মধ্যে 3 বাদ দিলে শূন্য হয়, সেই শূন্যটা বসাবো না, সরাসরি আমরা এখানে 4 বসাবো। এই 4 এখানে দেখলাম। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।